হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার বিয়ের পর আমার স্বামী বাড়িতে একটা মেয়েকে কাজে রাখে আর বলে তার কাজের অনেক দরকার। সেই মেয়েটা বাড়ির সব কাজ করে দিত আর আমাকে কোনো কাজে হাত দিতে হতো না। এক সময় সেই মেয়েটার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে কাজ করার পরে আমার ঘরে শুয়ে পড়ত আর আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম। আমি ওর সামনে নিশ্চিন্তে আমার পোশাক পরিবর্তন করতাম। কিন্তু একদিন আমার শরীরের চুল শক্ত হয়ে গেল যখন আমি ওই মেয়েটাকে পোশাক পরিবর্তন করতে দেখি। আমি আওয়াজ করে উঠি, কারণ সে তো একটা। একদিন আমার স্বামী যখন কাজ থেকে বাড়িতে ফেরে তখন একটা মেয়েকে সাথে করে নিয়ে আসে। আমাদের নতুন বিয়ে হয়েছিল। আমাদের বিয়ের তখনও 1 মাস হয়নি। আমার স্বামী বলে, মীরা, তুমি সারাদিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে যাও, তাই আমি তোমার জন্য একটা কাজের মেয়ে নিয়ে এসেছি। এই মেয়েটা আগে আমার এক বন্ধুর বাড়িতে কাজ করত, কিন্তু আমার বন্ধু ওকে ছাড়িয়ে দিয়েছে। ওর যাবার কোনো জায়গা নেই, তাই আমি ঠিক করেছি ওকে আমাদের বাড়িতেই রাখব। মেয়েটা অনেক অসহায়, ওকে কাজে রাখলে ওর অনেক উপকার হবে। আমি না থাকাকালীন ও তোমার খেয়াল রাখবে আর আমার চিন্তাটাও একটু কম হবে। মীরা, আমি যতক্ষণ কাজে থাকি আর তুমি বাড়িতে একা থাকো ততক্ষণ আমার তোমাকে নিয়ে চিন্তা হয়। মিজানের কথা শুনে আমি অনেক বেশি খুশি হলাম, কারণ আমি বাড়ির কাজকর্ম করতে পারতাম না। আমি আমার বাবার বাড়িতে কোনো কাজে হাত দিতাম না। বিয়ের পরে যখন আমার শ্বশুর মশাই আমাদেরকে আলাদা করে দিলেন তখন আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম। বিয়ের পরের দিনই আমার হাত পা অনেক ফুলে উঠেছিল। আমি তো 1 কাপ চাও ঠিক করে বানাতে পারতাম না। আর এখন সব বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়েছে। বাড়ির সব কাজ এখন আমাকে করতে হতো। আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না। এই অবস্থায় আমার একটা কাজের মেয়ের অনেক দরকার ছিল। কিন্তু আমি জানতাম যে আমার শ্বশুর বাড়িতে কাজের লোক রাখার অনুমতি ছিল না। তাই আমি নিজে থেকে মিজানকে এই কথাটা বলতে পারিনি। আর আজ যখন মিজান নিজে থেকে একটা কাজের মেয়ে নিয়ে আসে তখন আমি কোনো আপত্তি না করে তাকে রেখে দিই। আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম। একটা কাজের মেয়ে থাকলে আমি আরাম করতে পারব। মিজান মনে হয় বাড়ির অবস্থা দেখে চিন্তায় পড়ে গেছিল, তাই সে এই সিদ্ধান্তটা নিয়েছে। আমার আর মিজানের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমাদের বাড়ির নিয়ম ছিল যে আমাদের ভালো ছেলেকেই বিয়ে করতে হবে। মিজান আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয় ছিল। মিজানকে আমি বিয়ের দিনই প্রথমবার দেখেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে সে আমার অনেক খেয়াল রাখে। সে একজন ভালো স্বামী হয়ে ওঠার চেষ্টা করে। বিয়ের পরের দিনই মিজান বুঝতে পেরেছিল যে আমি বাড়ির কাজে বেশি একটা দক্ষ নই, তাই সে আমাকে সব কাজে সাহায্য করে। মিজান আমাকে দিয়ে বেশি কাজ করাতো না, ও নিজেই আমার থেকে বেশি কাজ করত। কিন্তু যবে থেকে ও বাইরে কাজে যাওয়া শুরু করে তবে থেকে আমি বুঝতে পারি যে বাড়ির কাজ করা কতটা কঠিন। আমি হাজারটা ভুল করার পরেও মিজান আমাকে কোনো কথা শোনাতো না, বরং ও আমাকে ভালোভাবে বোঝাতো যে এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায়। কারণ মিজান আমাদের পরিবারের পরিচিত ছিল আর সে জানত যে আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছিলাম। আমার বাবা আমাকে অনেক আদর যত্নে বড় করেছে। আর আমার বাড়িতে অনেক কাজের লোক আছে, তাই আমি কোনো কাজ করতে পারি না। আমার শ্বশুর শাশুড়িও বাকিদের থেকে আলাদা ছিল। তারা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিল, তাই আমি শ্বশুর বাড়িতে নিজের মতো করে থাকতাম। আমার বিয়ে হবার পর থেকে আজ অবধি আমার দিনকাল অনেক কষ্টে পার হচ্ছে। আমি যাই কাজ করতে যেতাম সেটাই উল্টো হয়ে যেত। মিজানকে প্রায় বাইরে থেকে খাবার অর্ডার করতে হতো, কারণ আমি রান্না করতে গিয়ে সব খাবার নষ্ট করে ফেলতাম। তাই বাড়িতে একটা কাজের মেয়ে আসায় আমি নিশ্চিন্ত হই। আমি তার ব্যাপারে বেশি প্রশ্ন না করে তাকে বাড়ির সব কাজকর্ম বুঝিয়ে দিলাম। আমাদের বাড়িটা অনেক বড় ছিল। আমি নিপাকে থাকার জন্য একটা ঘর দিলাম। নিপা আমারই বয়সী ছিল, তাই ওকে নিয়ে আমার কোনো অসুবিধা হতো না। কিছু দিনের মধ্যে সে আমার বন্ধু হয়ে ওঠে। তার কাজ আমার অনেক ভালো মনে হতো। আমার ঘুম থেকে ওঠার আগেই সে বাড়ির অর্ধেক কাজ সেরে ফেলত। বাড়িটা আবার সুন্দর হয়ে ওঠে আর সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় পাওয়া যায়। নিপা আমাকে কোনো কাজে হাত দিতে দিত না।
সে নিজেই সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলত। মিজান একদিন আমাকে বলে আমি যেন নিপার থেকে বাড়ির সব কাজকর্ম শিখে নিই, যাতে কখনো দরকার পড়লে আমি নিজেই সব কাজ করতে পারি। নিপা তো আর সারা জীবন আমাদের সাথে থাকবে না। আস্তে আস্তে আমিও এটা বুঝতে পারি যে একটা মেয়ে বাড়ির কাজকর্ম জানা উচিত। তাই আমি নিপার সাথে হাত দিয়ে বাড়ির কাজ করতে শুরু করি। আমরা দুইজনে মিলে যখন কাজ করতাম তখন দিনের বেলায় আমাদের সব কাজ শেষ হয়ে যেত। মিজান যখন বাড়ি ফিরত তখন আমি আর নিপা ঘরে শুয়ে শুয়ে গল্প করতাম বা মুভি দেখতাম। নিপা আমাকে বলতো যে সে একটা গ্রামের মেয়ে। আমি নিপার সাথে সব কথা শেয়ার করতাম। আমরা এত ভালো বন্ধু হয়ে উঠি যে আমার কিছু বলার আগেই ও আমার মনের কথা বুঝে যেত। মিজান ও এখন আমাকে নিয়ে নিশ্চিন্ত থাকত। আগে ও কাজে গেলে আমাকে সেখান থেকে 7-8 বার ফোন করত, কিন্তু যবে থেকে নিপা এসেছে তবে থেকে ও অনেক কষ্টে আমাকে অফিস থেকে একবার ফোন করে আর 2-1টা কথা বলে ফোন রেখে দেয়। আমি নিপার সাথে বাজারে যেতে শুরু করি। আমরা টুকটাক বাজার করতাম আর ঘুরে বেড়াতাম। নিপার মতন বন্ধু আমি আজ অবধি কখনো পাইনি। কিছু দিনের মধ্যে সে আমাদের বাড়ির একজন সদস্য হয়ে ওঠে। মিজান ও নিপার সাথে অনেক ভালো ব্যবহার করত। কিন্তু মিজান আমাকে নিপার ব্যাপারে তার বাড়িতে কিছু বলতে নিষেধ করেছিল, কারণ তার মা বাবা কাজের লোক রাখা পছন্দ করতেন না। আমিও মিজানকে কথা দিয়েছিলাম যে আমি তার মা বাবার সামনে নিপার নাম নেব না। যখনই আমি আমার শ্বশুর আর শাশুড়ির সাথে দেখা করতে যেতাম তখন আমি ভুলেও নিপার নাম মুখে আনতাম না। আর আমি বলতে যাবই বা কেন? মিজানকে বিয়ে করে আমি অনেক খুশি ছিলাম। সে আমাকে সব রকমের সুখ আর শান্তি দিত। আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমি অনেক একা হয়ে গেছিলাম। কিন্তু মিজানকে বিয়ে করার পর আমার সেই একাকিত্ব আস্তে আস্তে দূর হয়ে যায়। নিপা আসার পর আমি একটা বোন পেয়েছিলাম। তখন অনেক গরম পড়েছিল। আমি আর নিপা সকাল সকাল সব কাজ সেরে দুপুরের দিকে শুয়ে শুয়ে গল্প করতাম। আমি নিপাকে অনেক হাসাতাম। আমরা অনেক হাসি ঠাট্টা করতাম। আমি ওর সামনে প্রায় পোশাক পরিবর্তন করতাম। ওর সামনে আমার একদম লজ্জা পেতাম না। একদিন নিপা একটা বড় পোশাক পরেছিল যেটা পরে ওর অনেক গরম করছিল। আমি নিপাকে বলি যে তুমি ওই পোশাকটা ছেড়ে আমার একটা হালকা পোশাক পরে নাও। অনেক গরম পড়েছিল তখন। একেবারে সহ্যের বাইরে চলে গেছিল। নিপা বলে যে ঠিক আছে, তুমি আমাকে একটা হালকা পোশাক দাও, আমি সেটা পরে নিচ্ছি। আমি ওকে আমার একটা হালকা পোশাক বের করে দিলাম। ও ঘরের একটা কোনায় গিয়ে পোশাক পরিবর্তন করতে থাকে। ও যখন পোশাক পরিবর্তন করে তখন আমার চোখ ওর শরীরের দিকে পড়ে, আর তখনই আমার শরীরের চুল শক্ত হয়ে যায়। আমি অনেকক্ষণ নিপার দিকে তাকিয়ে রইলাম। ও পোশাকটা পরিবর্তন করে আমার কাছে এসে দাঁড়ায়। তখন আমার পক্ষে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। আমি এতদিন ধরে যেই জিনিসটা লক্ষ্য করিনি সেটা আজ আমার চোখে পড়ে। আমাকে দেখে নিপার সন্দেহ হয়। ও আমাকে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। আমি ওর কথায় কোনো উত্তর দিই না। আমি শুধু ওর কণ্ঠের আওয়াজটা শুনছিলাম। আজ ওর কণ্ঠের আওয়াজ শুনে আমি একটা জিনিস অনুভব করি। নিপা আসার পরে আমি এতটাই খুশি হয়েছিলাম যে ওর সত্যিটা আমার চোখে পড়েনি। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার স্বামী আমার থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেছে। আমি এই প্রশ্নটা মিজানকে সরাসরি করতে চাই। আমি নিপাকে এখন কিছু বলতে চাই না। আমি ওকে বলি যে আমার ঘুম পাচ্ছে। ও যেন নিজের ঘরে চলে যায়। আমি একটু বিশ্রাম করতে চাই। আমার আচরণে নিপা অনেক অবাক হয়। আমি ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিই। ও বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে মিজান আমাকে এত বড় ধোঁকা দিতে পারে। আমি তো ওকে কখনো মিথ্যে বলিনি। তাহলে ও আমার সাথে এটা কেন করল? আমার চোখে পানি চলে আসে। আমি চাইলে নিপাকেই এই প্রশ্নটা করতে পারতাম। কিন্তু আমি মিজানের চোখে চোখ রেখে এই প্রশ্নটা করতে চাই যে সে আমাকে কেন মিথ্যে বলেছে। বিকেলে মিজান যখন বাড়িতে ফেরে তখন আমি বিছানায় শুয়েছিলাম। মিজানের মনে করে যে গরমের জন্য হয়তো আমার শরীরটা খারাপ। সে আমার পাশে এসে বসে আর জিজ্ঞেস করে, মীরা তোমার কি হয়েছে? আমি সাথে সাথে উঠে বসি। আমার চোখ দুইটা দেখে মিজান অবাক হয়ে যায়। সে আমার শরীরে দিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ওর হাতটা সরিয়ে দিই। নিপাকে, মিজান, তুমি আমার থেকে এতদিন কি লুকিয়ে রেখেছিলে? এতদিন ধরে তুমি আমাকে অনেক বোকা বানিয়েছ। কিন্তু এখন আমি তোমার আর নিপার সত্যিটা জেনে গেছি। তাই এখন এটাই ভালো হবে যে তুমি আমাকে সব কথা খুলে বলো।
আমার কথা শুনে মিজান কিছুক্ষণ চুপ করে থাকে। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি আমার চরিত্র যাচাই করার জন্য এসব করেছ? মিজান বলে, মীরা, তুমি ভুল ভাবছ। এরকম কিছুই নয়। আমি বলি, আমি আজ নিপাকে পোশাক পরিবর্তন করতে দেখেছি। আমি বুঝতে পেরেছি যে ওর তোমার পরিবারের সাথে কোনো সম্পর্ক আছে। নিপার শরীরে ঠিক একই রকমের লাল রঙের একটা দাগ আছে যেমনটা তোমার শরীরে আছে। তুমি আমাকে বলেছিলে যে ওই দাগটা তোমার অনেক আগে থেকেই আছে। ওটা তুমি তোমার মায়ের থেকে পেয়েছ। তার মানে এটাই দাঁড়ায় যে নিপা তোমার নিজের বোন। কিন্তু তুমি ওকে কাজের মেয়ে বানিয়ে এই বাড়িতে রেখে দিয়েছ। তুমি কোনোদিন আমাকে বলনি যে নিপা তোমার নিজের বোন। তুমি তোমার মা বাবাকেও নিপার কথা বলতে বারণ করেছিলে। তুমি কি নিপাকে আমার উপর চোখ রাখার জন্য এই বাড়িতে নিয়ে এসেছ? আমি আজ সারাদিন ধরে এইসব কথাই ভাবছিলাম। এখন আমি মিজানের সামনে কাঁদতে শুরু করি। মিজান আমাকে বলে, তুমি কেঁদো না, আমার কথাটা তো শোনো। তুমি আমাকে সব কিছু বোঝানোর একটা সুযোগ তো দাও। হ্যাঁ, এটা সত্যি যে নিপা আর আমি ভাই বোন, কিন্তু আমার উদ্দেশ্য কখনোই তোমাকে কষ্ট দেওয়া ছিল না। আমার তোমার চরিত্রের উপরেও কোনো সন্দেহ লুকিয়ে রাখতে। তুমি তো জানো, আমাদের পরিবারে আমাদের মধ্যে ছাড়া বাইরে বিয়ে করার নিয়ম নেই। যেই আমাদের মধ্যে বাইরে বিয়ে করত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আমার বোন নিপা একটা ছেলে মানুষই করে বসেছিল। সে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিল। যখন আমার মা বাবা এই কথাটা জানতে পারে তখন তারা নিপাকে অনেক বকাবকি করে। কারণ আমার মা বাবা কোনো মতেই আমাদের বংশের নিয়মের বিরুদ্ধে যেতে পারবে না। তুমি তো জানো, নিপা ছাড়াও আমার আরও 2 জন বোন আছে। তাদের আমাদের মধ্যেই বিয়ে হয়েছিল। আমার মা বাবা যদি নিপার এই বিয়েটা মেনে নিত তাহলে আমার আর 2 বোনের ঘর ভেঙে যেত। তাদের শ্বশুর বাড়ির লোকেরা তাদেরকে আর বাড়িতে রাখত না। তাছাড়া আমাদের মধ্যে লোকেরা আমাদেরকে বয়কট করত। তাই আমার মা বাবা নিপাকে অনেক বোঝায় যে সে আমাদের মধ্যে ছাড়া বাইরের ছেলেকে বিয়ে করতে পারবে না। কিন্তু তখন নিপার মাথায় ভালোবাসার ভূত চেপেছিল। সে অনেক রাগ ধরেছিল যে সে ওই ছেলেটাকেই বিয়ে করবে। তাই একদিন সে সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে ওই ছেলেটাকে বিয়ে করে যাকে সে ভালোবাসত। মা বাবা অনেক চেষ্টা করে এই ব্যাপারটা আমাদের মধ্যে লোকেদের থেকে লুকিয়ে রাখে, কিন্তু ব্যাপারটা বেশি দিন গোপন থাকে না। আমাদের মধ্যে এটা জানাজানি হয়ে যায়। আমাদের মধ্যে লোকেরা স্পষ্ট জানিয়ে দেয় যে এরপর থেকে আমরা নিপার সাথে কোনো সম্পর্ক রাখতে পারব না। যদি রাখি তাহলে আমাদের আর 2 বোনকে তাদের শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তুমিও তো আমাদের মধ্যে মেয়ে। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের নিয়ম কানুন কতটা কঠিন। নিপা যে ছেলেটাকে পছন্দ করেছিল সে ওর যোগ্য ছিল। আমাদের মধ্যে কোনো ছেলেই ওর যোগ্য ছিল না। তাই আমার নিপার বিয়েতে কোনো আপত্তি ছিল না। কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সবার বিরুদ্ধে যাওয়ার সাহস ছিল না। আমি লুকিয়ে লুকিয়ে আমার বোনের সাথে দেখা করতাম। আমি এটা দেখে অনেক শান্তি পেয়েছিলাম যে আমার বোন বিয়ে করে সুখে আছে। আমাদের বিয়ের কিছুদিন পর আমি খবর পাই যে নিপার স্বামী অস্ট্রেলিয়ায় একটা চাকুরি পেয়েছে। তাই তাকে কিছু মাস সেখানে গিয়ে একা থাকতে হবে। কিছু মাস পর সে নিপাকেও ওখানে নিয়ে যাবে। এই কয়েক মাস নিপাকে একা থাকতে হবে, আর আমি চাইনি যে নিপা তার ফ্ল্যাটে একা থাকুক। তাই আমি নিপাকে বলি যে সে যেন আমাদের বাড়িতে এসে থাকে। কিন্তু সে ভয় পাচ্ছিল যে তুমি যদি সবাইকে এই কথাটা বলে দাও তাহলে আমার বিপদ হবে। কারণ তুমিও আমাদের মধ্যে মেয়ে আর তুমি তার বিয়েটা মেনে নাও নিতে পারো। আমরা নিপার সাথে সম্পর্ক রেখেছি এটা জানাজানি হলে মা বাবার সমস্যা হতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিই যে নিপাকে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে রাখা হবে। আমি জানতাম যে তোমার একটা কাজের মেয়ের দরকার ছিল। তাই তুমি নিপাকে এক কথায় রেখে দেবে, আর ওর ব্যাপারে কাউকে কিছু বলবে না। নিপা শুধু 2 মাসের জন্য আমাদের বাড়িতে থাকবে। তারপর ওর ভিসা এসে যাবে আর ও চিরকালের জন্য ওর স্বামীর কাছে চলে যাবে। আমার কাছে আমাদের মধ্যে নিয়মের থেকে আমার বোন বেশি প্রিয়। তাই আমি বাধ্য হয়েছি তোমার থেকে সবটা লুকিয়ে রাখতে। তোমার আর নিপার বন্ধুত্ব দেখে আমার ভালো মনে হয়। আমি অনেকবার ভেবেছিলাম যে তোমাকে সব সত্যিটা বলে দেব। কিন্তু আমার ভয় ছিল যে তুমি যদি ভুল করে তোমার পরিবারের কাউকে এই কথাটা বলে ফেলো তাহলে আমরা সবাই বিপদে পড়ব। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলে ভুল করেছি, কিন্তু একজন ভাই তার বোনের জন্য সব কিছু করতে পারে। আমি সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে। আমি সমাজের জন্য আমার বোনকে বিপদে পড়তে দিতে পারি না। আমি মিজানের দিকে তাকিয়ে রইলাম। আমি ওর ব্যাপারে কত কি নাকি ভেবে বসেছিলাম। ও তো কোনো অন্যায় করেনি। ও
ও তার বোনের সুখের জন্য এইসব করেছে। কে জানে কখন নিপা আমাদের পেছনে এসে দাঁড়িয়ে পড়েছিল। আমার চোখের পানি দেখে সে আমার পাশে এসে বসে আর বলে, বৌদি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমি নিপার হাত ধরে বলি, সে এখনো আমার অনেক ভালো বন্ধু। আর আমার বন্ধুর আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিপার সাথে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম আর ওকে মন থেকে আমার বোন মনে করতে শুরু করেছিলাম। নিপা ভালোবেসে বিয়ে করেছিল আর সেটা কোনো অন্যায় নয়। এটা সত্যি যে আমাদের মধ্যে লেখাপড়া জানা শিক্ষিত ছেলে খুব কম ছিল। আমাদের মধ্যে এই খারাপ নিয়মের জন্য সব মা বাবা বাধ্য হয় তাদের লেখাপড়া জানা মেয়েদের একটা অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে। মিজানের দেখে আমার গর্ব হয় যে সে তার বোনের খুশির জন্য সমাজের বিরুদ্ধে যেতে প্রস্তুত ছিল। মাস দুয়েক পর নিপা বরাবরের জন্য অস্ট্রেলিয়া চলে যাবে। আমি নিপাকে কথা দিই যে আমি তার কথা কাউকে বলবো না। আর আমি আর মিজান চেষ্টা করব আমাদের মধ্যে নিয়মগুলো পরিবর্তন করতে, যাতে আমরা আমাদের মেয়েদের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারি। সেটা আমাদের পরিবারের বাইরে হলেও কোনো ক্ষতি নেই। আমি আর নিপা একে অপরকে ধরে অনেক কাঁদি। আগামী 2-2.5 মাস নিপা আমাকে বাড়ির সব কাজ শিখিয়ে দেয়। সে শুধু আমার ননদ ছিল না, আমার অনেক ভালো বন্ধু ছিল। সে আমার বোনের মতন ছিল। নিপা চলে যাবার আগে মিজান লুকিয়ে তার মা বাবার সাথে নিপার দেখা করায়। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দেখে খুশি হয় যে তাদের মেয়ে সুখে আছে। সব মা বাবাই তো এটাই চায় যে তাদের মেয়ে সুখী হোক। নিপা চলে গেল, কিন্তু মিজান এখন থেকে তাদের পরিবারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে, যাতে ভবিষ্যতে কোনো বোনকে তার ভাইয়ের বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকতে না হয়। আপনিও কি এমন কোনো পরিবারের অংশ যেখানে পরিবারের বাইরে বিয়ে করাটা একটা অপরাধ মনে করা হয়? আপনাদেরও কি সমাজের নিয়মের জন্য নিজেদের ভালোবাসাকে ত্যাগ করতে হয়? নিজেদের পছন্দের ছেলেকে ছেড়ে এমন একজনকে বিয়ে করতে হয় যাকে আপনাদের পছন্দ নয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারাও কি এমন পরিবার দেখেছেন যেখানে মেয়েদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।